আজ 17ই অক্টোবর মরমী কবি লালন শাহের 135তম তিরোধান দিবস এবং আজকে এই তিরোধান দিবস কিন্তু প্রথম শ্রেণীর অর্থাৎ ক শ্রেণীর জাতীয় দিবস হিসেবে কিন্তু বাংলাদেশে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে এই দিবসকে এবং প্রথমবারের মতো কিন্তু সরকারিভাবে অর্থাৎ জাতীয়ভাবে কিন্তু এই যে আজকের যে তিরোধান দিবস সেটি পালন করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম দিনে যে তিরোধান দিবসের আয়োজন সেই আয়োজনে কিন্তু যে আখড়াবাড়ি সেই আখড়াবাড়িতে কিন্তু তিল ধারণের জায়গা নেই, এত মানুষে একেবারে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে এবং আমরা এই মুহূর্তে কিন্তু যে আখড়াবাড়ি সেই আখড়াবাড়ি প্রধান সড়কের একেবারে প্রধান যে ফটক সেই ফটকের একেবারে সামনেই অবস্থান করছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই যে আখড়াবাড়ি সেই আখড়াবাড়িতে এসে উপস্থিত হয়েছে এবং তারা যে লালনের উপর যে তাদের ভালোবাসা সেই ভালোবাসা কিন্তু তারা প্রকাশ করছে এবং এখানে কিন্তু দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে একেবারে তিল ধারণের জায়গা নেই এবং এই যে প্রধান যে ফটক সেই ফটকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি বাণী কিন্তু যে সেই মরমী কবি একটি বাণী লেখা আছে যে মানুষ ভজলে সোনার মানুষ হবি এবং এই যে ফটকের সামনে দর্শক দেখতে পাচ্ছেন যে ব্যাপক মানুষের ভিড় এবং এখানে কিন্তু ঠিকঠাক যে হাঁটার পরিবেশটাও কিন্তু নেই এবং এইখানে কিন্তু কিছু সময় আগেই যে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার তিনি কিন্তু এসেছিলেন বিশেষ অতিথি অর্থাৎ যে তিরোধান দিবসের অনুষ্ঠানের উদ্বোধন সেই উদ্বোধনের যে প্রধান অতিথি হিসেবে কিন্তু তিনি এখানে এসেছিলেন এবং প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন ফরিদা আক্তার এবং প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল প্রধান অতিথি হিসেবে ছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক সম্পাদক তার কিন্তু আসার কথা ছিল কিন্তু তিনি কিন্তু শেষ মুহূর্তে যে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে কিন্তু এসে পৌঁছাতে পারেননি, তবে তিনি কিন্তু একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন আয়োজক কমিটি যারা আছে তাদের কাছে এবং তারা কিন্তু তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে এই যে তিনি যে এখানে আসতে পারেননি এই জন্য তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এবং এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি দর্শক যে আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে কিন্তু মানুষের এত ভিড় যে আসলে এখানে কিন্তু কোনোভাবেই দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এবং দর্শক আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে মরমী কবি লালন শাহের যে ভক্তকুল আছে তারা কিন্তু এই যে বছরে দুটি মিলন মেলা হয় সেই মিলন মেলার অন্যতম কিন্তু এই তিরোধান দিবস, সেই তিরোধান দিবসে কিন্তু যে সাধনা চর্চা এবং আধ্যাত্মিকতার যে জ্ঞান চর্চা সেটি করতে কিন্তু তাদের লালন শাহের যে ভক্তগুলো আছে তারা কিন্তু আজকে প্রথম দিনই কিন্তু এই যে লালন শাহের আখড়াবাড়ি সেই লালন শাহের আখড়াবাড়িতে এসেছেন এবং তারা কিন্তু লালন শাহের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা কিন্তু প্রকাশ করছে। তো আসলে একটু কথা বলার চেষ্টা করব কয়েকজনের সাথে, একটু কথা বলি কেন আসলে এসেছেন, এখানে আসার উদ্দেশ্য কি একটু জানাবেন? এখানে আসার উদ্দেশ্য হচ্ছে লালন সাহেবের হচ্ছে একটু গান শোনার দরকার, গান উনি হচ্ছে মর্মান্তিক গান গায়, এই কারণে ওনার গান শোনার জন্য আসছি। দর্শক আমরা কিন্তু এখানে একজন কোথা থেকে এসেছেন একটু বলবেন? জি, কোথা থেকে এসেছেন? কুষ্টিয়া ভাষা, কুষ্টিয়া থেকে আসছে। আমরা একজনের সাথে কথা বলছিলাম তিনি কিন্তু কুষ্টিয়া থেকে এসেছেন, আমরা আরেকজনের সাথে কথা বলবো, একটু জানাবেন আপনি কোথা থেকে এসেছেন? আমরা এসেছি ময়মনসিংহ শহর থেকে আসছি, লালনের গান শুনতে কুষ্টিয়াতে এসেছি। কি পরিবেশ দেখছেন এখানে? এখানে প্রচুর মানুষের জায়গা হচ্ছে না, খুব ভিড় হচ্ছে, আমাদের খুব কষ্ট হতেছে। আমাদের
খুব কষ্ট, মানুষ দমার কে দিতেছে, মানুষ আসতে পারতেছে না, খুব ভিড়, অনেক ভিড় হচ্ছে। আর দর্শক আমরা কিন্তু আরেকজনের সাথে কথা বলছিলাম এবং তিনি কিন্তু তো দূরে থেকে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে আজকে এই যে প্রথম দিনে যে তিরোধান অনুষ্ঠান, সেই অনুষ্ঠান। এবং যেমনটি বলছিলাম যে আজকে কিন্তু প্রথম দিন ছিল এবং কুষ্টিয়ার পাশাপাশি কিন্তু ঢাকাতেও সৌরদ্বীপ উদ্যানে কিন্তু 18 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু একটি অনুষ্ঠান রাখা হয়েছে যে তিরোধান দিবস উপলক্ষে। এবং এবারই কিন্তু প্রথমবারের মতো যে জাতীয়ভাবে এই তিরোধান দিবস উদযাপন করা হচ্ছে। তো এই ছিল আসলে যে মরমী কবি লালন শাহের আখড়াবাড়ির পরিস্থিতির সাথে এবং জানানোর চেষ্টা করছিলাম যে আসলে এখানে যে পরিস্থিতি সেটি। এবং এইখানে কিন্তু মানুষ চেষ্টা করছে যে আসলে একটি নির্দিষ্ট সময় পরেই কিন্তু যে প্রধান ফটক অর্থাৎ লালন শাহের মাজার যেই সীমানার মধ্যে অবস্থিত, সেই সীমানার গেট কিন্তু বন্ধ হয়ে গেছে এবং সেই মাজারে প্রবেশের জন্য কিন্তু মানুষ যে গেট টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু ভেতরে আছে এবং তাদেরকে তাড়িয়ে দিলেও কিন্তু তারা বারবার চেষ্টা করছে আসলে ভেতরে প্রবেশ করার জন্য। একটু আপনার সাথে কথা বলি, একটু জানাবেন কোথা থেকে এসেছেন? ভাই আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি, গত রাত্রে আসছি, আজকে গেলাম লালন শাহের দরবারে, দেখে আসলাম অনেক ভিড়, মানে অনেক ঝামেলা। ঠিক আছে, কেন এসেছেন? আসলে সাধুর লালন শাহের প্রেমে আসছি, ওনার ভালোবাসায় মুগ্ধ হয়ে ওনার মাজার জিয়ারত করতে আসছি। দর্শক আমরা আরেকজনের সাথে কথা বলছিলাম এবং তিনিও কিন্তু জানাচ্ছিলেন তিনি কিন্তু লালন শাহের যে ভালোবাসা, সেই ভালোবাসার জায়গা থেকেই কিন্তু তিনি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি পুলিশ সদস্যরা কিন্তু চেষ্টা করছে যে এই যে প্রধান ফটক, সেই ফটকের সামনে থেকে যে ভিড় বা মানুষ জমা হয়েছে সেই মানুষ সরিয়ে দিতে। তো এই ছিল আসলে কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়ির পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে।